আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যুদ্ধবিরতি লেবাননেও প্রযোজ্য হওয়া উচিত, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ট্রাম্পের কঠিন পরীক্ষা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এখন বড় যে বাধা। মেলানিয়া ট্রাম্পকে সম্ভাব্য বিধবা সম্বোধন জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্পের। হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র রুবিও। তারা কার্ডের বড়াই করে ইরান, তো কিছু কার্ড ব্যবহারই করেনি, গালিবাফ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি লেবাননেও কার্যকর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ব্রিসবেনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও এটি এখনও ভঙ্গুর। তিনি আশা প্রকাশ করেনই যুদ্ধবিরতি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নেবে। লেবাননের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আলবানিজ বলেনের প্রভাব শুধু ওই দেশেই সীমাবদ্ধ নয় বরং বিশ্বব্যাপী প্রভাব ফেলছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে সম্ভাব্য সমঝোতা এখন অনেকটাই নির্ভর করছে আর্থিক ছাড়ের ওপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে ইরানের প্রতি কঠোর অবস্থান নিলেও বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে অর্থনৈতিক সুবিধা দেওয়ার প্রশ্ন সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে যে কোনো সমঝোতার ক্ষেত্রে অর্থ একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে এখানেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ট্রাম্প প্রশাসনের অনীহা। মার্কিন ও আরব কর্মকর্তাদের মতে নিষেধাজ্ঞা শিথিল বা আর্থিক সুবিধা দেওয়ার বিষয়ে দ্বিধাই আলোচনার অচলাবস্থার অন্যতম কারণ। এর আগে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প, যা এখন কূটনৈতিক সমাধানে চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্লেষকদের মতে যদি ট্রাম্প ইরানকে বড় ধরনের আর্থিক ছাড় দেন তাহলে তা তার পূর্বের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে পারেন। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে কমেডিয়ান জিমি কিমেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক অনুষ্ঠানে কিমেল মেলানিয়া ট্রাম্পকে সম্ভাব্য বিধবা হিসেবে উল্লেখ করলে এই বিতর্কের সৃষ্টি হয়। ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে কিমেলকে চাকরি থেকে বরখাস্ত করার আহ্বান জানান। উল্লেখ্য, এই মন্তব্যের কয়েকদিন পরই হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়, যা ঘটনাটিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। বিশ্লেষকদের মতে বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কোনো আন্তর্জাতিক জলপথকে ব্যবহার করবে তা ইরান নির্ধারণ করতে পারে না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হরমুজ প্রণালীতে ইরানের সম্ভাব্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমঝোতা হলে তারা আবার প্রণালীটি উন্মুক্ত করতে পারে। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি অবস্থান বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যেই কৌশলগত বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সরবরাহ কার্ড বনাম চাহিদা কার্ড শিরোনামে একটি প্রতীকী ফর্মুলা তুলে ধরেন। ইরানের সক্ষমতা হিসেবে তিনি হরমুজ প্রণালী বাব আল-মান্দেব প্রণালী এবং তেলের পাইপলাইনকে উল্লেখ করেন। তার দাবিয়ের মধ্যে কিছু ইতোমধ্যে ব্যবহৃত হয়েছে আর কিছু এখনও অব্যবহৃত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তিনি কৌশলগত তেল মজুদ ব্যবহার এবং চাহিদা নিয়ন্ত্রণের বিষয় তুলে ধরেন, তবে ভবিষ্যতে জ্বালানির দাম আরও বাড়ার ইঙ্গিত দেন। গালিবাফ সরাসরি যুক্তরাষ্ট্রের জনগণকেও সতর্ক করে বলেন, গ্রীষ্মকালীন সময়ে জ্বালানির চাহিদা বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে।